আপনি শুরু করেন। না না আপনার বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 20 আগস্ট 2025 রোজ বুধবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবির বিরুদ্ধে আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি, যেখানে সরকার আমাদেরকে জিও এবং প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত 10ম গ্রেড প্রদান করেছে, সেখানে কিছু কুচক্রী মহল এটা বিরোধিতা করে আমাদেরকে এই 10ম গ্রেড থেকে বঞ্চিত করতেছে, করার একটা সুপরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যার প্রতিবাদে সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবী সংগঠন, সার্ভিস অ্যাসোসিয়েশন এবং সারা বাংলাদেশের শিক্ষার্থী, পলিটেকনিকের শিক্ষার্থী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীবৃন্দ আজকে এই সংগ্রাম পরিষদের মাধ্যমে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রাজপথে নেমেছে। আমরা আজকে এখান থেকে এটা ঘোষণা দিতে চাই, আমাদের ন্যায্য যেটা দাবি, আমাদের এই দাবির বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাদেরকে কোনোভাবেই আমরা কোনো পক্ষ থেকে ছাড় দেওয়ার কোনো অবকাশ রাখি না। আমরা দাপ্তরিকভাবে যদি আমাদের দাবি পূরণ করতে না পারি, আমরা রাজপথের মাধ্যমে দাবি পূরণ করব। সারা বাংলাদেশে 8 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের দাবি এবং 4 লক্ষ শিক্ষার্থী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের দাবি, একটাই দাবি, আমাদের 10ম গ্রেড সরকার কর্তৃক যেটা আমাদের পেশ করেছে সেটা আমাদেরই থাকবে এবং আমরা এখান থেকে 10ম গ্রেড থেকে প্রমোশন নিয়ে একদম 1ম গ্রেড পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে শুরু করে প্রধান প্রকৌশলী পর্যন্ত আমাদের প্রমোশনের ব্যবস্থা করে দিতে হবে। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ কর্তৃক প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র বন্ধ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানে আমাদের প্রেরিত হয়েছে 7 দফা দাবি। দাবিগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। 1 নম্বর দাবি, প্রকৌশল কর্মক্ষেত্র, ডেস্ক এবং ফিল্ড ইঞ্জিনিয়ারিং ভাগ করে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র নির্ধারণ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত 10ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী সমমান পদে শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে উত্তীর্ণ 4 বছর মেয়াদী সার্ভেইং সহ সকল টেকনোলজি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণের জন্য সংরক্ষণ অব্যাহত রাখতে হবে। 2, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রকৌশল সংস্থা, বিভাগ ও বিদ্যুৎ কোম্পানি জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হার 1:5 1:5 করা, যা বর্তমানে অশুভ চক্রের কারণে 5:1 এ রূপান্তরিত করার পায়তারা চলছে, যা আমরা ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করি। সকল প্রকৌশল সংস্থার উপসহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে বিদ্যমান 33% পদোন্নতি বিধান 50% উন্নীতকরণ এবং সকল প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডার হতে নিয়োগ প্রদান করা, এটা আমাদের 3য় দাবি। 4র্থ দাবি, মেধার অপচয় রোধে প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ব্যতীত অন্য ক্যাডারের নিয়োগ বন্ধ সহ প্রকৌশল পেশা পরিবর্তন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। 5, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে গুণগত মান রক্ষার্থে কোর্স কারিকুলাম ইংরেজিতে প্রণয়ন সহ আধুনিকায়ন করা এবং শিক্ষার্থীর আনুপাতিক হার 1:12 1:12 নিশ্চিত করে শিক্ষক স্বল্পতা দূরীকরণের উদ্যোগ নিতে হবে। সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব, ওয়ার্কশপ আধুনিকায়ন এবং কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে হবে।
সংযুক্ত এসএসসি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেড ইনস্ট্রাক্টরকে সহকারী প্রধান শিক্ষক কারিগরি হিসেবে নিয়োগ প্রদান করতে হবে। বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ও সংযুক্ত এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল কোর্সে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের কাঁচামাল শিক্ষার্থী ভাতা ও প্রশিক্ষক ভাতা সরকারি প্রতিষ্ঠানের ন্যায় বরাদ্দ দিতে হবে। 6. আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি টাকা পরিমাণ বৃদ্ধি করতে হবে। 7. কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত 6 দফা দাবি বাস্তবায়ন সহ সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ভর্তির সুযোগ প্রদান করে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে নিশ্চিত করতে হবে। আজকে আপনাদের মাধ্যমে আমরা সারা দেশের সুশীল সমাজ, প্রশাসনিক ব্যবস্থা এবং সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী সংগঠন এবং শিক্ষার্থীদের মাধ্যমে আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, আমাদের ন্যায্য দাবি এবং ন্যায্য অধিকার আমাদেরকে ফিরাই দেন। আমাদের এই ন্যায্য দাবি, ন্যায্য অধিকারের থেকে আপনারা কোনোভাবে আমাদেরকে বঞ্চিত করতে পারবেন না। আমরা দাপ্তরিকভাবে আসবো, আমরা রাজপথে নামবো, আমরা ছাত্র জনতা, আমাদের দাবি কোনোভাবেই বিফলে যেতে দেব না। কিছু কুচক্রী মহল যে দাবিগুলো করতেছে, এই দাবিগুলো নিতান্তই তাদের ব্যক্তিগত মন গড়া দাবি। যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজ দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে, ফিল্ড পর্যায়ে কাজগুলো করার জন্য, এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা শিক্ষার্থী বা যারা পেশাতে যুক্ত আছে তাদেরকে কাজ দেওয়া হয়েছে উদ্ভাবন ক্ষমতা বৃদ্ধি, তাদেরকে কাজ দেওয়া হয়েছে ডিজাইন করা, তাদেরকে কাজ দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজগুলো সম্পন্ন করা। কিন্তু তাদের শিক্ষা কাঠামোতে সিলেবাসেও ঠিক সেভাবেই নির্ধারণ করা আছে। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, তারা কোন আশাতে, কোন স্বপ্নে, কোন দাবিতে তারা বলে তারা ফিল্ড পর্যায়ে কাজ করতে অভিজ্ঞ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেবাসে আমাদের যে ডকুমেন্টসগুলো, মানে যে শিক্ষা কার্যক্রম চালু আছে, সেখানে আমাদের 40% আছে থিওরিক্যাল আর 60% আছে আমাদের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল। এখানে আমাদের শিক্ষাটাই দেওয়া হয়, ন্যূনতম শিক্ষাটাই দেওয়া হয়, যে শিক্ষার মাধ্যমে আমরা ফিল্ড পর্যায়ে কাজগুলো বাস্তবায়ন করতে পারি। কিন্তু আজকে বিএসসি ইঞ্জিনিয়ারদের যেখানে তাদেরকে থিওরিক্যাল শিক্ষাটার প্রাধান্য দিয়ে তাদেরকে তৈরি করা হয়, তারা আজকে আমাদের ফিল্ড পর্যায়ে যেতে চায়। আজকে সব থেকে দুঃখজনক, কয়েকদিন আগে দেখলাম বগুড়াতে একজন পানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে, আর আজকে আমাদের দুঃখজনক কি, আমাদের বুয়েটের শিক্ষার্থীরা তৈরি করাকে অটোরিকশা। এর থেকে লজ্জাজনক আর কি আছে? একটা ব্যাটারি রিক্সাতে যুক্ত করে দিচ্ছে, একটা মোটর যুক্ত করে দিচ্ছে, কিনাতে এটা অটোরিকশা, বাংলার টেসলা। এই যদি হয় আমাদের বুয়েটের প্রকৌশলী সমাজ, যারা দেশের শিক্ষাঙ্গনে সব থেকে মেধাবী হিসেবে আমরা ধরি, তারা আজকে কিভাবে নবম গ্রেড থেকে দশম গ্রেড আসতে চাই? তারা কিভাবে বলে যে আমরা দশম গ্রেডের জন্য যোগ্য? আচ্ছা, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছে পিডব্লিউডি ডিপক্সের সম্মানিত নির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আনিসুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা জানেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে ডিপ্লোমা প্রকৌশলীরা মাঠ পর্যায় থেকে শুরু করে দিনরাত পরিশ্রম করে কাজ করে থাকে। প্রকৌশল কাজের প্রায় 85% কাজ, উন্নয়ন কর্মকাণ্ডের 85% কাজ ডিপ্লোমা প্রকৌশলী করে থাকে। আমাদের স্বীকৃতি স্বরূপ, কাজের স্বীকৃতি স্বরূপ 1994 সালে আমাদের দ্বিতীয় রূপান্তরিত করা হয় এবং আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে সকল ধরনের সুযোগ সুবিধা প্রাপ্ত হই। কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাই যে বুয়েট সহ বিশ্ববিদ্যালয়গুলি তাদের এন্ট্রি পোস্ট, তারা প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কাজে যোগদান করার তাদের নিয়োগ বিধিতে উল্লেখ করা আছে,
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের উন্নত আধুনিক এবং উন্নত শিক্ষা প্রকৌশল শিক্ষার ব্যবস্থা করার জন্য সরকার তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাদেরকে আমরা উন্নত এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে তাদেরকে নিয়োগ করা হয়। কিন্তু সম্প্রতি আমরা একটি কুচক্রী মহল তারা তাদের প্রথম শ্রেণীর চাকরি ছেড়ে দিয়ে আমাদেরকে প্রকৌশল হিসেবে স্বীকৃতি না দিয়ে দ্বিতীয় শ্রেণীর 10ম গ্রেডে তারা যোগদান করতে চায়। আমরা বলতে চাই, সারা দেশে ডিপ্লোমা প্রকৌশলীর পক্ষ থেকে আমরা বলতে চাই, তাদের এই মানা হবে না। এবং একই সাথে আমাদের 7 দফার দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি। আমরাই বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের ন্যায্য অধিকার, আমাদের যেসব অধিকার বিদ্যমান আছে সেগুলিকে অখণ্ড রেখে বরং উচ্চতর পদে আমাদেরকে 50% পদোন্নতি প্রদান করতে হবে। আপনারা জানেন ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দরা প্রায় 18-19 বছর পর তারা একটি পদোন্নতি পেয়ে থাকে, অথচ নিয়োগ বিধিতে বলা আছে 5 বছর পূর্তিতে ডিপ্লোমা প্রকৌশলী এবং তার 5 বছর পূর্তিতে তিনি উচ্চতর পদে তাকে প্রমোশন দেওয়া হবে। কিন্তু আমাদের ন্যায্য 33% পদোন্নতিও প্রদান করা হচ্ছে না, বিভিন্ন ডিপার্টমেন্টে দেওয়া হচ্ছে না, এবং ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির জন্য নিয়োগ বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা লক্ষ্য করছি যে তারা নিয়োগ বিধি এবং সার্কুলারও করছে না। আমরা যে 10ম গ্রেডে চাকরিপ্রাপ্ত হই সেই চাকরিগুলি তো তারা একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলিও তারা বাতিল করছে। এবং একই সাথে কিছু কিছু নিয়োগ বিধিতে আমরা লক্ষ্য করছি সেখানে ডিপ্লোমা প্রকৌশলী নিয়ম হলো উপসহকারী প্রকৌশলী পদে তাকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা প্রকৌশলী হিসাবে তার সনদ থাকতে হবে, এবং সেই সনদ থাকার পর সে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করতে পারবে। কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের প্রকৌশলী ছাড়া তারা ওইখানে অংশ সংযুক্ত করতে চাচ্ছে যে ন্যূনতম ডিগ্রি, উন্নত প্রকৌশলী ডিগ্রি থাকতে হবে। প্রকৌশলী ছাত্র সংগ্রাম পরিষদ আরো এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দেশের অর্থনৈতিক উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ধরে তাদের যে ভূমিকা পালন করে আসছে সেই ভূমিকার বিরুদ্ধে এক শ্রেণীর বৈষম্য এবং ফ্যাসিবাদী দোসররা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে নানান ষড়যন্ত্র করছে। যে ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবী ঐক্যবদ্ধ হয়েছে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। আজকে বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তাদের থাকা উচিত বিভিন্ন গবেষণার কার্যক্রমে। আজকে তারা সেই সকল গবেষণামূলক কার্যক্রম ছেড়ে আজকে ডেস্কের কার্যক্রমে, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যে কাজ করে সেই কাজ করতে তারা এখন এগিয়ে আসছে। তাই আমরা বলতে চাই যে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের
যে মীমাংসিত বিষয় 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সেই সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে তাদের দ্বিতীয় শ্রেণী মর্যাদা দিয়ে গেছেন, তাদের জিও দিয়ে গেছেন এবং 94 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়ে গেছেন। সেই মীমাংসিত বিষয়গুলো নিয়ে আজকে বিএসসি ইঞ্জিনিয়াররা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করব। যদি আমাদের এই মীমাংসিত বিষয় নিয়ে কোনো রকম ষড়যন্ত্র করে তাহলে অবশ্যই আমরা তাদেরকে দাঁত ভাঙা দেব। করে আজকের এই মানববন্ধন সফল হোক, সার্থক এবং সারা দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক ঐক্যবদ্ধ হয়েছে, কোনো ক্রমে তাদের অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না। তাই আমি সকলকে ঐক্যবদ্ধ থেকে এই মানববন্ধন সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইঞ্জিনিয়ার বাংলাদেশের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এরশাদুল্লাহ ভাই। রহমান রাহিম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র এই ইমামউদ্দিন সহ উপস্থিত ছিলেন রহমতুল্লাহি বারাকাতুহু। মিডিয়া ব্যক্তিত্ববৃন্দ, ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ছাত্র শিক্ষক পেশাজীবীরা আজকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। আপনারা অবগত আছেন আমাদের মীমাংসিত বিষয়গুলো নিয়ে যখন ডিগ্রি রাস্তায় অন্যায্য দাবি নিয়ে দাঁড়ায় আছে তখনই আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মীমাংসিত বিষয়গুলো নিয়ে যদি হয় তাইলে বাংলাদেশের 8 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এর দাঁত ভাগ। সুতরাং আমি সর্বমহলকে সতর্ক করতেছি, অবহিত করতেছি আমাদের বিষয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে তাদের যথাযথ জানেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাঠে কাজ করা ইঞ্জিনিয়ারকে ফিল্ড এবং ডেস্ক দুইভাবে ভাগ করা দরকার। মিড লেভেল ইঞ্জিনিয়ারদের রাস্তা খুব লজ্জার সাথে হচ্ছে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং 10ম গ্রেড চায়। এটা শুধু অন্যায্য না, অনৈতিক আবদার। সুতরাং আমরা এখনই তাদের এই দাবি থেকে সরে আসা উচিত, যার দেশে থাকা উচিত। যদি তারা আমার তাহলে তাদের কলেজকে পলিটেকনিকে রূপান্তর করা হোক এবং সেখান থেকে পরবর্তী 2 বছরে ডিগ্রি দেওয়া হোক। আমাদের ন্যায্য অধিকার সংরক্ষণ করা হোক। নতুন কিছু সরকারের বিভিন্ন মহলে চূড়ান্ত আলাপ আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণের পরে নির্ধারণ হয়েছে 1978 সাল একটা জিও 9 সেক্টরের জিওর মাধ্যমে আমাদেরকে আমাদের শিক্ষা এবং এই শিক্ষা অনুযায়ী আমাদের মানে চাকরিতে পথ নির্ধারণ এবং পরবর্তীভাবে কি হবে এটা নির্ধারিত। এই নির্ধারিত একটা বিষয়ের বিরুদ্ধে
অযাচিতভাবে অন্যায় আবদার করা এটা আইন এবং নৈতিকতা বিরোধী বলে আমরা মনে করি। আমরা এর তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি। যদি আগামী দিনে আমাদের এ ব্যাপারে ষড়যন্ত্র করে তাইলে সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এর দাঁত ভাঙা জবাব দিবে। সম্মানিত সুধীবৃন্দ, নিশ্চয়ই আপনারা অবগত আছেন দেশের প্রায় 80% ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যারা 60% কাজ হাতে কলমে করে থাকে, অথচ ডিগ্রি ইঞ্জিনিয়াররা তারা হাতে কলমে কোনো কাজ করেই না, 20%। একজন ডিগ্রি বলেন যে 2টা তার জোড়া লাগা দেন, সে পারবে না, অথবা একটা ইট গাঁথেন, সে পারবে না। এটা আমাদের কাজ, আমরা মিড লেভেল ইঞ্জিনিয়ারদের কাজ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সাথে রিফাত ইনস্টিটিউট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুরসালিন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব, আমার শিক্ষক স্যারেরা এবং পেশাজীবী এবং আমার ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত দিনগুলোতে আমরা যখন কারিগরি ছাত্র আন্দোলন নামে আন্দোলন করেছিলাম, যখন আমরা আমাদের ডিপ্লোমা কারিগরি শিক্ষাকে যখন আমরা অগ্রসরের দিকে মানে আমাদের সংস্কারের দিকে নিয়ে যাচ্ছিলাম, তখন আমরা দেখেছি আমাদের ডিগ্রি ইঞ্জিনিয়ার ভাইরা আমাদের কারিগরি শিক্ষার ধ্বংসের জন্য কাজ করে। তারা চাচ্ছে এবং কারিগরি শিক্ষা ধ্বংসের একটা দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 10ম গ্রেড শুধু আমাদের পরিচালনা করে, এটা আমাদের আত্মমর্যাদা এক প্রকার ডিপ্লোমা অর্জন করার কর্ম আমরা স্পষ্ট ভাষায় বলি 1999 সালে যে জিও করা স্পষ্টভাবে ওনারা এখন যে বিষয় নিয়ে আন্দোলন করতেছে সেটা সরকারি অথরিটির সম্পূর্ণ বিপরীত অবস্থানে করতেছে। কিন্তু কেন এটা করতেছে ওনারা যথাযথ ব্যাখ্যা দিতে পারতেছে না। ডিগ্রি ইঞ্জিনিয়ারের কাজ কি? ডিগ্রি ইঞ্জিনিয়াররা গবেষণা করবে, তারা তাদের গবেষণার যে খাতগুলো আছে এগুলো বৃদ্ধি করতে পারতেছে না বাংলাদেশে। তারা তাদের চাকরির যে ক্ষেত্রগুলো এগুলো প্রসারিত করতে পারতেছে না। এই জন্য তাদের চাকরির ক্ষেত্রগুলোকে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির মধ্যে ঢুকাই দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রগুলোকে সংকুচিত করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা আছে এটাকে ধ্বংস করার একটা প্রায় তারা দিয়ে যাচ্ছে। বহির্বিশ্বের দিকে দেখে তারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং থেকে কারিগরি সেক্টরের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্নতার কি কারণ আমরা জানি না, কারণ আমরা সবাই দেখি যে ডিগ্রি ইঞ্জিনিয়ার হতে যায়, এত সময় নিয়ে ডিগ্রি ইঞ্জিনিয়ার বানায়। কিন্তু দেশের যত উন্নত ছিল মানে উন্নয়নের সব কিছুতে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান সবচেয়ে বেশি দেখেছি। আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করব যে এই ডিগ্রি ইঞ্জিনিয়ার যে 3 দফা দাবি, এই অযৌক্তিক দাবিগুলোকে খারিজ করে আমাদের যে কারিগরি সেক্টর সেটাকে নিয়ে সামনে আরও পরিকল্পনা করবে, এই অভিমত ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ রিফাতকে। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছে প্রকৌশলী ফারুক আহমেদ, ফোরাম অফ ইঞ্জিনিয়ার সভাপতি, গাজীপুর মহানগর। বিসমিল্লাহির রহমানির রহিম। নেট
সকলকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ভারতীয় উপমহাদেশে 1949 সাল পর্যন্ত কোনো বিএসসি কারিকুলাম চালু ছিল না। 1884 সাল থেকে শুরু করে 1949 সাল পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীরাই সমস্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর পরিচালনা করেছে। সম্মানিত উপস্থিতি, 1956 সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে 1956 সাল থেকেই বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম চালু হয়। 1955 প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ডিপ্লোমা প্রকৌশলী হয়। প্রকৌশলীদের জিয়া তিনি এই প্রকৌশলীদেরকে তাদেরকে ডিমোশন দেওয়ার জন্য অপপ্রচেষ্টা চালানো হয়। তারপর সারা দেশের ডিপ্লোমা প্রকৌশলীগণ রাস্তায় নেমে আসে। 2013 সালের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের যে ন্যায্য দাবি আদায় করতে সমর্থ হই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান বাংলাদেশের নামধারী কিছু বিএসসি প্রকৌশলীরা তারা এই ডিপ্লোমাদের যে আমি সকল আমরা ঘরে ফিরে যাব। আমাদের দাবির অন্যতম দাবি হচ্ছে 10ম গ্রেডে কোনো ধরনের ডিপ্লোমা ব্যতীত অন্য কোনো কৌশলীরা এখানে অংশগ্রহণ করতে পারবে না। এবং আমাদের বিশেষ করে সর্বোপরি আমি এই 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রিয় সদস্য প্রকৌশলী ভাইয়েরা, আপনারা সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করুন এবং বক্তব্য সংক্ষিপ্ত করুন। আমাদের সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আজকে আমাদের অস্তিত্বের সংকটের কারণে আমরা এখানে নেমে এসেছি। আমাদের ডিগ্রি প্রকৌশলী ভাইয়েরা যা শুরু করেছে এটা কোনোভাবেই মানা যায় না। অনতিবিলম্বে তোমাদের এই অন্যায় আবদার বন্ধ করো, নাহলে ডিপ্লোমা প্রকৌশলীরা যদি সংক্ষুব্ধ হয় রাস্তায় নেমে আসে, তোমাদের প্রত্যেকটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে। আমরা মনে করি আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তোমরা কেউ এখানে তোমরা লেখাপড়া করো তোমাদের জায়গায়, আমরা লেখাপড়া করি আমাদের জায়গায়। তোমরা আজকে আমাদের যে অধিকার নিয়ে তোমরা আজকে ষড়যন্ত্র করছো, এখান থেকে তোমরা বেরিয়ে আসো, নাইলে ভবিষ্যৎ বলে দেবে এই দেশে কারা ইঞ্জিনিয়ারিং সেক্টর নেতৃত্ব দেবে। ধন্যবাদ সবাইকে। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার সবাই অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য আনতেছে মোহাম্মদ নাহিদ, বাক্সার সদস্য সচিব, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম। উপস্থিত ছাত্র জনতা এবং সাংবাদিক ভাইরা, আপনারা এখানে দিন ডিপ্লোমা সেক্টর নিয়ে লড়াই করে যাচ্ছি। এই লড়াই আজকে আমাদের
এই লড়াইয়ে আমরা আমাদের ডিপ্লোমা সেক্টর, আমাদের ভাইদের প্রাণ পর্যন্ত হারিয়েছি। 2013 বিনিময়ে আমরা এই 10ম গ্রেড অর্জন করেছি। এই 10ম গ্রেড নিয়ে যেখানে কথা ছিল তো বাংলাদেশ একটা কুচক্রী মহল সরকারকে বিব্রত করার সকল ধরনের চক্রান্ত রুখে দিতে পারি। আমাদের 13 সালের যে হাতিয়ার, 13 সালের যে শহীদ ভাইরা, তাদের রক্ত আমরা বৃথা দিতে দেব না। আমাদের সংগ্রাম পরিষদ পেশাজীবী থেকে ছাত্র জনতা, ইঞ্জিনিয়ার সকলে আমরা চাই আমাদের সেই 3 দফা যৌক্তিক দাবি, আমাদের 7 দফা দাবি, যৌক্তিক দাবি আমরা এখান থেকে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে এসেছে মোহাম্মদ জুবাইর পাটোয়ারি, ছাত্র, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সকল সাধারণ শিক্ষার্থী, সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাই আজকে মানববন্ধনের শুভেচ্ছা। এবং আমাদের এই মানববন্ধনের এই নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করছি। এছাড়াও আম জনতা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, দেশের বর্তমান পরিস্থিতিতে ডিগ্রি প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে যে নাশকতা, অরাজকতা বিরাজ করছে, দেশের জন্য মোটেই এটি কল্যাণকর সংকেত নয়। এই স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য একটি নাশকতাকারী চক্র দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে, কিন্তু তাদের আত্মপ্রকাশ করার ক্ষমতা হয়নি পূর্বের আমলে। কিন্তু এবার তাদের কুচক্রী আমাদের স্থিতিশীল প্রকৌশল শিক্ষা ব্যবস্থা, প্রকৌশল খাতকে অস্থিতিশীল করার পায়তারায় গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা জানেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়নে 85% কাজ করে আসছে মাঠ পর্যায়ে, যেখানে ডেস্ক ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু স্পষ্ট নীতি কিভাবে স্নাতক প্রকৌশলীদের পদে আসতে চায় সেই বিষয়ে আমরা বোধগম্য হচ্ছি না। কোড অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের যে অধিকার ছিল 2020 সালে 2020-এর বিএনপি স্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে, এবং ডিপ্লোমা প্রকৌশলীদের যে কাজ করার অধিকার, সুপারভিশন, ডিজাইনের অনুমোদন, সেই বিষয়গুলো স্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে। দেশের প্রকৌশল খাতকে যদি এগিয়ে নিতে হয়, ডিপ্লোমা প্রকৌশলী এবং স্নাতক প্রকৌশলী উভয়ের কাজেই 1:25 রেশিওকে যদি না মেনে চলি, তাহলে কোনো খাতের কোনো কাজ বাস্তবায়ন হবে না। আপনারা ডিগ্রি প্রকৌশলী যারা রয়েছেন, যারা আন্দোলন করছেন, তাদেরকে একটি কথাই বলবো, আপনারা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে আসেন, ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্টে আসেন, অন্যথায় কোনো কাজ আপনারা বাস্তবায়ন করতে পারবেন না। ডিপ্লোমা প্রকৌশলীদের ছাড়া কখনো কোনো কাজ বাস্তবায়ন হয় নাই, বাস্তবায়ন হবে না, হবেও না ইনশাআল্লাহ। স্নাতক প্রকৌশলী ভাইদেরকে আরো বলতে চাই, আপনারা আপনাদের মান, আপনাদের দণ্ড নিয়ে আমরা করছি। আপনারা যদি এতই যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন, আপনাদের এসে লড়াই করার প্রয়োজন ছিল না, আপনাদের বড় বড় ইন্ডাস্ট্রিতে গিয়ে চাকরি করার দরকার ছিল। প্রকৌশলীদের সুযোগ, বৈষম্য জন্য শুধুমাত্র আপনাদের জন্য সাধারণ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় উন্মুক্ত। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ি, 4 বছর বিএসসি হয়, আমাদের তো আরো 2 বছর কম পড়াশোনা লাগে। আমরা কি 2 বছর বেশি পড়াশোনা করছি না? আমাদের দাবিতে স্পষ্ট উল্লেখিত, আমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করবে তাদেরকে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে ভর্তির সুযোগ করতে হবে, অবশ্যই সেটা ভর্তি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবে। কোনো কোঠার মাধ্যমে ডিপ্লোমা কখনো কোনো কাজ করেনি, করবেও না ইনশাআল্লাহ। ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিন যাবৎ যে বৈষম্য পদবিন্যাসে আপনারা জানেন 1978 সালে সম্মানিত শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপসহকারী প্রকৌশলী নিশ্চিত সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে। পরিস্থিতিকে এই সরকার ব্যবস্থাকে বিতর্কিত করার চেষ্টা করে আওয়ামী ফ্যাসিবাদকে চেষ্টা করছে। এই দেশে ডিপ্লোমা প্রকৌশলীরা সবসময় অন্যায়ের থাকবে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ডিপ্লোমা প্রকৌশলীরা যখন চাকরিতে যোগদান করেন তাদের শুধুমাত্র 33% পদোন্নতি প্রকৌশলী পদে, কিন্তু স্নাতক প্রকৌশলীরা এই পুঞ্জীবিত করে রেখেছে। অনেক ডিপার্টমেন্টে 20 বছর 30 বছর চাকরি করার পরেও তারা প্রমোশন, তাদের জীবনে গিয়ে একটি প্রমোশন পেয়ে থাকে, তাও 1 থেকে 2 মাসের জন্য। কিন্তু যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেনি, বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছে, তারা সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে ঢুকে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হয়, ডিভিশনাল ইঞ্জিনিয়ার হয়, এক্সটেন্ড হয়, চিফ ইঞ্জিনিয়ার হয়। কিন্তু সেখানে কোনো কোঠা তারা বলে না, সেখানে শতভাগ কোঠা তারা নিয়ে যায়। আর আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা 33% প্রমোশন পাই বলে আমরা সারা দেশের প্রকৌশল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি। এই মর্মকে ভিত্তিহীন, যুক্তিহীন সারা দেশ বেশি জানে। আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের প্রমাণ করার প্রয়োজন নেই। আমাদের অনতিবিলম্বে আমাদের পূর্বের অধিকার ছিল, পূর্বের দাবি ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে যারা পাশ করে সহকারী উপসহকারী প্রকৌশলীতে চাকরিতে যোগদান, তারা অবশ্যই সহকারী প্রকৌশলীতে 50% প্রমোশনের যৌক্তিকতা রাখে। অবশ্যই সেটা অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে হবে, কোনো কোঠা কোনো সিস্টেমের বিরুদ্ধে নয়। আমরা আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা দিয়েই সেই প্রমোশন নিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জুবাইর পাটোয়ারকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছে প্রকৌশলী রাসেল রেজা, ডিপ্লোমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিনিধি কেন্দ্র। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম কর্তৃক আয়োজিত এবং আজকে এই মানববন্ধনে অংশগ্রহণকারী ডিপ্লোমাদের বিভিন্ন সংগঠন থেকে অংশগ্রহণকারী সকলকে আমি জানাচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আমরা দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলতে চাই, বাংলাদেশ কারিগরি শিক্ষাকে সামনে রেখে যখন বাংলাদেশ সরকার এই দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, ঠিক সেই সময় কারিগরি শিক্ষার প্রথম শ্রেণীর আমাদের ভাইরা তাদেরকে নিচের দিকে নেমে আসতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা জানি যখন উন্নয়ন খাতকে সমৃদ্ধ করতে বাংলাদেশ কারিগরি শিক্ষাকে এ সরকার বেশি গুরুত্ব দিচ্ছে, ঠিক সেই সময় কারিগরি শিক্ষার সামনের যে কাতারের আমাদের প্রকৌশলী ভাইয়েরা তাদেরকে নামাতে নামাতে একবারে নিচের দিকে নামাচ্ছে। আমরা জানি আমাদের এই কারিগরি সেক্টরকে লিড করতে ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্ব অপরিহার্য। আমরা বিএসসিরা ওনারা কাজ করবে ডিজাইন নিয়ে, ওনারা কাজ করবে গবেষণা নিয়ে, আর আমরা ডিপ্লোমারা কাজ করব তাদের ডিজাইনকে বাস্তবায়ন করব মাঠ পর্যায়ে। কিন্তু আমাদের ডিগ্রিধারী ভাইয়েরা যখন তাদের নীতি নৈতিকতা থেকে সরে এসে, তাদের দায়িত্ব থেকে সরে এসে আমাদের মাঝে ডিপ্লোমাদের দায়িত্ব অধিষ্ঠ হতে চায়, তাদেরকে ডিপ্লোমার উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডে কিভাবে ঢুকতে হবে সেই নিয়ে বিশ্লেষণ করে, সেই নিয়ে ব্যবস্থা করে, ঠিক তখনই আমাদের বোধগম্য হয় না আমাদের এই দেশের উন্নয়ন খাত কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা জানি ডিপ্লোমারা আমাদের যে বাস্তবায়ন কাজ করে, যে 33% কোটা ছিল 19
1978 সালে রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আমাদের 10ম গ্রেডে উপনীত করেছে, 1994 সালে প্রজ্ঞাপন অনুযায়ী বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড এবং সমমানকে যে দ্বিতীয় শ্রেণীতে অধিষ্ঠিত করেছে। আমরা দেখতে পারতেছি সেই 10ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে আমাদের বড়দের বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা ষড়যন্ত্র করতেছে। ওনারা কিভাবে নিচে নামতে চাচ্ছে আমরা জানি না। বিশ্ব যখন উন্নতের শীর্ষের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের বিএসসি ইঞ্জিনিয়াররা নিচের দিকে নামতেছে। এটা অসম্মানজনক। এটা ডিপ্লোমাদের জন্য যেমন অসম্মান, তেমনি বিএসসিদের জন্য অসম্মান। আমরা চাই আমাদের বিএসসি ইঞ্জিনিয়াররা ওনারা গবেষণা করবে, ওনারা আধুনিক থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করবে, ওনারা নাসায় যাবে, ওনারা গুগলে যাবে। কিন্তু তা না করে যখন তারা নিচের দিকে অগ্রসর হয়, এই দিকটা আমাদের একদম বোধগম্য নয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের যে গত 15 তারিখে ডিএমটিসিএল এর যে সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষাটি রিটজনিত কারণে বন্ধ হয়েছে, এই রিট অতি বিলম্বে উত্তোলন করতে হবে। এই সম্পর্কে ডিএমটিসিএল এর ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা জানাচ্ছি, এই মানববন্ধনের মঞ্চ থেকে আমরা জানাচ্ছি, আপনারা অতি শীঘ্রই এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবেন, না হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আর ঘরে বসে থাকবে না। আমাদের দাবি কিভাবে আদায় করতে হয়, আমরা যদি তা দাবি আদায় করার লক্ষ্যে মাঠে নেমে যাই, এ দেশ স্থিতিশীল থাকবে না। আমরা অতি আহ্বান করব, আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আপনারা অতি তাড়াতাড়ি এই ভেদাভেদকে সুষ্ঠুভাবে করে ডিপ্লোমাদের জায়গায় ডিপ্লোমাদেরকে রাখবেন, বিএসসিদের জায়গায় বিএসসিদের রাখবেন, এই আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য আসছে ডিপোক্স। শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বানে আজকে আমাদের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি ও ইনস্টিটিউট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সম্মানিত আহ্বায়ক কবির হোসেন, ইঞ্জিনিয়ার কবির হোসেন এবং উপস্থিত সকল ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ, সকলকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমার প্রথমেই লজ্জা হয়, ছি, কারণ আজকে বিশ্বে যেখানে দেখা যাচ্ছে যে ডিগ্রি ইঞ্জিনিয়াররা তাদের বড় যত ডিগ্রি জন্য তারা বিভিন্নভাবে তারা করছে। বলতে চাই, আপনারা এখান থেকে বেরিয়ে আসুন, তা না হলে সারা বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রায় 12 লাখ ইঞ্জিনিয়াররা যদি মাঠে নামে, তাহলে আমি বিশ্বাস করি এই বিএসসি ইঞ্জিনিয়াররা তাদের স্থল এবং ছাত্রস্থলেও থাকতে পারবে না এবং রোডে বেরোতে পারবে না। আমরা এখান থেকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, এই সরকারকে সালে এবং 93 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে যে মর্যাদা দিয়ে
ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে জনাব মোহাম্মদ মাশফিক দেওয়ান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাশফিক ইসলাম। আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল সপ্তম পর্বের শিক্ষার্থী। আমি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রধান বিভাগীয় সমন্বয়কারী। এখানে উপস্থিত সকল সাংবাদিক ভাইরা এবং উপস্থিত সকল ইঞ্জিনিয়ার ভাই এবং সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই। ব্লেড যতই ধারালো হোক তার দ্বারা গাছ কাটা সম্ভব নয়। একটা কুড়াল ধারালো হোক না কেন তারা কোনোভাবেই চুল দাড়ি কাটা সম্ভব নয়। এটা বলার উদ্দেশ্য জিনিসটা যে জায়গার জন্য উপযোগী জিনিসটাকে অবশ্যই সেই স্থানে ব্যবহার করতে হবে। এই স্থান ব্যতীত যদি ব্যবহার করে তাহলে লাভের চেয়ে ক্ষতি হবে। বর্তমানে প্রকৌশল অধিকার পরিষদ কর্তৃক উত্থাপিত এই দাবিকে আমি বলবো ইন্সট্রাক্টরদের কর্তৃক উত্থাপিত 3 দফা দাবি। কারণ এই ধরনের অযৌক্তিক দাবি কোনোভাবে প্রকৌশল শিক্ষার্থীদের কর্তৃক উত্থাপিত হতে পারে না। আরো বলতে চাই, প্রকৌশল অধিকার পরিষদের কিছু ভাইদের আমি দেখলাম আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা নিয়ে মিথ্যাচার করতেছেন। তারা বলতেছেন এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপসহকারী প্রকৌশল পদ নাকি স্বৈরাচার দিয়ে গিয়েছে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা 78 প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে এই মর্যাদা দিয়ে গিয়েছে। 94 দেখেছি আমাদেরকে প্রকৌশলী দিয়েছে। আপনারা অনেক বিএসসি ইঞ্জিনিয়ারদের সহযোগিতা করার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আনা হয়েছে। এটা কি সত্য? আমি আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদেরকে জিজ্ঞেস করতেছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা আগে ছিল না বিএসসি ইঞ্জিনিয়ারিং ছিল? যেখানে বাংলাদেশে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু হওয়ার আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার ব্যবস্থা ছিল। সেখানে কোনোভাবে এই ধরনের মিথ্যাচার আমরা শিক্ষার্থী সমাজ, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মেনে নিব না। আপনারা বিগত আন্দোলনেও দেখেছেন, ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশ একযোগে বাংলা পকেট কর্মসূচি পালন করেছে, মহাসমাবেশ করেছে, মশাল মিছিল করেছে, এমনকি লং মার্চ টু ঢাকারও ডাক দিয়েছিল। যদি আপনারা এই অযোগ্য বন্ধ না করেন, এই সরকার পক্ষ প্রতিহত না করে, ক্ষেত্রে পলিটেকনিক ইনস্টিটিউট বাধ্য হবে। এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছে প্রকৌশলী গাজী মোহাম্মদ সেলিম। প্রকৌশলী গাজী মোহাম্মদ সেলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। এই মানববন্ধনের এক পাশ কোথায় চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। মানববন্ধনে আজকে কত হাজার হাজার ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেছে। এই থেকে আপনারা বুঝতে পারেন সারা বাংলাদেশে আমাদের 12 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর সারা বাংলাদেশের কারিগরি ছাত্র, আমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র আছে, তারা যদি ন্যায্য দাবি নিয়ে কিন্তু সেই সেটেলড ইস্যুটাকে যখন নাকি একটি পক্ষ যখন নাকি দেখা যাচ্ছে সেই জিনিসটাকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তখন আমার ডিপ্লোমা প্রকৌশলী
ভাই ও বোনেরা সারা বাংলাদেশে বসে থাকবে না, তারা তাদের আঙ্গুল চুষবে না, তারা তাদের ন্যায্য দাবি আদায় করার লক্ষ্যে তারা যখন রাজপথে নেমে আসবে তখন এই দেশের মানুষ দেখবে যে ডিপ্লোমা প্রকৌশলীরা কতখানি তাদের ন্যায্য দাবি আদায়ে সচেষ্ট। আপনারা জানেন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ডিপ্লোমা প্রকৌশলীরা তাদের ন্যায্য দাবি নিয়ে যতবার রাজপথে নেমেছে ততবারই তারা বিজয়ী হয়েছে, কারণ তাদের দাবি থাকে। আজকে একটা জিনিস চাই, আপনারা কি করেছেন? ছোট পথে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, এটা কখনো হতে পারে স্বাভাবিক। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের দেশের এক শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়াররা তারা নিম্ন শ্রেণীতে নেমে এসে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের অধিকারের উপরে হাত দিয়েছে। আমি তাদেরকে আজকে এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা আপনাদের পদ নিয়ে সম্মানের সাথে থাকেন। যদি আপনারা ডিপ্লোমা প্রকৌশলীদের পদের দিকে হাত দেন, ওই হাত আমরা ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। প্রিয় প্রকৌশলী বন্ধুরা, আমরা যখন দেখি সারা বিশ্বে বিএসসি ইঞ্জিনিয়াররা তারা মহাবিশ্ব নিয়ে গবেষণা করছে, তারা যখন নাকি তাদের দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে, ছাড়া কিছুই আবিষ্কার করতে। প্রিয় বন্ধুরা, আমি পারি ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আগামী দিনে আমরা এই সরকারকে আজকের এই মানববন্ধন থেকে বিনীতভাবে আবেদন করতে চাই, আপনারা বসেন, সঠিক ব্যবস্থা যেটা আছে, ন্যায্য অধিকার যেটা আছে সেটা প্রতিষ্ঠা করে দেন, আমরা রাজপথ থেকে বাসায় ফিরে যাই। অন্যথায় আমরা আগামী দিনে আন্দোলনকে তীব্র থেকে তীব্র করে এদেশকে অচল করে দিব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সেলিম ভাইকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে প্রকৌশলী মোহাম্মদ ইখলাস হোসেন, সড়ক ও জনপদ। সাল থেকে সেই সার্ভে স্কুল থেকে যখন এদেশে কারিগরি শিক্ষার গোড়াপত্তন হয়েছিল, তারপর থেকে 1908 যখন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ সেভাবে পর্যায়ক্রমে যখন 1948 সালে এসে যে দেশে আহসানিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়েছিল, আপনারা জানেন সেখান থেকে এই ঘটনার সূত্রপাত। ষড়যন্ত্র অব্যাহতভাবে চলেছে। 1955 সালে যখন ইস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট গঠিত হয়, তারপর থেকেই আমাদের প্রতি চরম নির্যাতন নেমে আসে। 1978 সালে আমাদেরকে বিশেষায়িত পদ, এই বিশেষায়িত পদটি যখন রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছিল, 1994 সালে যখন এসে আমাদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত বিষয় নিয়ে তথা অধিকার আমরা নাকি 10 বৈষম্য বৈষম্য আমরা আমাদের জন্য একটি পদ সংরক্ষিত রয়েছে। পদোন্নতি আমাদের 137 নম্বর অনুচ্ছেদ থেকে 141 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত সংবিধানে বলা আছে একটি মানুষ নিয়োগ পাবে, পদোন্নতি পাবে, এটা মানুষের সাংবিধানিক অধিকার। আমাদের সাংবিধানিক অধিকারকে তারা কোটা বলে অভিহিত করেছেন। এটা কোনো কোটা না সম্মানিত বন্ধুগণ।
সাংবাদিক ভাইরা, ছাত্র জনতা, আপামর জনতা, পদোন্নতি কখনোই কোনো কোটা না। পদোন্নতি আমাদের মৌলিক অধিকার, রাষ্ট্র আমাদের সাংবিধানিকভাবে এটা দিয়েছে। অথচ আজকে তারা বলছে আমরা নাকি কোটা পাচ্ছি। তাহলে কি নবম গ্রেডে যারা যোগদান করে, নবম গ্রেড থেকে যখন প্রথম গ্রেডে যায় তারা কি কোটায় পদোন্নতি পান? কাজে তাদের এই অপপ্রচার করতে হবে। যেখানে আমাদের নিজেদেরকে গর্ববোধ ইঞ্জিনিয়ার যোগ্যতা কমপ্লেক্সে বলছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতায় আজকে প্রশ্ন তুলতে হয়। আপনারা বৈষম্যহীন বাংলাদেশে নতুন করে বৈষম্যের সৃষ্টি করছেন। ডিগ্রি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কখনো এক পদে পরীক্ষা দিতে পারে না। আমাদের প্রতি চরম বৈষম্য হচ্ছে। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আজকের বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে কখনোই কোনোদের এই ডিপ্লোমা প্রকৌশলীদের সাথে পিএইচডি ইঞ্জিনিয়ারদের কোনো প্রতিযোগিতা হতে পারে না। সহমর্মিত হতে পারে, সহযোগিতার মাধ্যমে আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে। আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের সেই সাধ্যবা আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করবার জন্য। ধন্যবাদ সবাইকে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি জাতির বিবেক, ডিপ্লোমাদের অকৃত্রিম বন্ধু জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে সভাপতিত্ব করছেন সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি। উপস্থিত আছেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব, উপস্থিত আছেন লক্ষ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নয়নের ইঞ্জিনিয়ার শিক্ষক সমিতি ছাত্রী ভাই বোনেরা, উপস্থিত সবাইকে বাংলাদেশ বিদ্যুৎ সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। থাকার কথা ছিল যার যার দপ্তরে, কিন্তু আমরা দেখতেছি কিয়ামতের লক্ষণ। যেই দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এটা লেখে রাখা আছে, 78 এর জিওতে লেখা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কুচক্রী মহল, ওই প্রকৌশলীরা আইবিবি মন্ত্রণালয়ে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আজকে নেতৃত্বে মানববন্ধন করে অনুষ্ঠানের আন্দোলনের করা হয়েছে। 78 এর আন্দোলন করেছিলাম ডিপ্লোমার জন্য। আমরা রাজপথে কাপড়ের কাপড় পরে আন্দোলন করেছিলাম। আমারও যদি প্রয়োজন হয় ওই শয়তানরা, ওই প্রকৌশলী পরিষদ নামে কিছু কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রয়োজনে আবারও রাজপথে নামবো, আবারও কাপড়ের কাপড় পরবো, আত্মাহুতি দিব। তারপরও ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আইডিবি, সংগ্রাম পরিষদ
যে কর্মসূচি দিবে, আমরা যে যেখানেই থাকি এই আন্দোলনে আমরা সবাই অংশগ্রহণ করে আমরা এই আন্দোলনে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচিতে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পল্লী সমিতি এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে প্রকৌশলী মোহাম্মদ সালাম জাভেদ, পল্লী বিদ্যুৎ সমিতি সাংগঠনিক সম্পাদক। আসসালামু আলাইকুম। আজকে বাকাসাব কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি সহ আপনারা যারা সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন, তাদের কাছে আপনারা কোনো রকম আমলাতান্ত্রিক জটিলতা দিয়ে, কোনো রকম ষড়যন্ত্র দিয়ে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না। আমাদের এই দেশে এখনো ডিপ্লোমা প্রকৌশলীরা 10ম গ্রেড পেয়ে আসছে, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান এখনো পর্যন্ত ডিপ্লোমা প্রকৌশলীদের 10ম গ্রেড দেয় নাই। আমি পল্লী বিদ্যুৎ ডিপ্লোমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনাদেরকে জানাই, পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতেও এখনো ডিপ্লোমা প্রকৌশলীদের 10ম গ্রেড প্রদান করা হয় নাই। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সাথে যে সকল ডিগ্রি ইঞ্জিনিয়াররা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে বলে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আমরা সকল ষড়যন্ত্র ইনশাআল্লাহ একসাথে রুখে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বৈষম্য তৈরি করার জন্য, এমনকি প্রতিপন্ন অবস্থা তৈরি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য যেই চক্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপকৌশলে লিপ্ত হচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকে যেই ধরনের অবস্থা তারা তৈরি করতেছে, বরাবর অযাচিত যেই সকল দাবি দাওয়া নিয়ে মূর্খের ন্যায় মিডিয়ার সামনে এসে তাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যে অপকৌশল, সেই অপকৌশল করে যাচ্ছে একের পর এক। আজকে হয়তো বা আমরা মানববন্ধন করতেছি, কিন্তু তারা যদি তাদের এই অপকৌশল শেষ না করে, তাহলে তাদের বিরুদ্ধে যা যা করা প্রয়োজন, দেশের শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে যা যা করা প্রয়োজন আমরা সকলে মিলে করবো ইনশাল্লাহ। আমরা জানি যে কারিগরি সেক্টরের উন্নয়নের সূতিকার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজও কারিগরি সেক্টরের উন্নয়নে এবং যে প্রজ্ঞাপনে 10ম গ্রেড আমাদের উপ সহকারী প্রকৌশলীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করে গিয়েছেন, সেই অধ্যাদেশকে
যারা এই অধ্যাদেশকে যারা এই মুহূর্তে অযাচিত ভাবে বিতর্কে তৈরি করতেছেন, আমরা বিশ্বাস করি তারা নিশ্চয়ই তাদের কোনো অপকৌশলের জন্য এমনকি তাদের এই পায়তারাকে আমরা কোনোভাবেই যৌক্তিকভাবে কেউ মেনে নিতে পারতেছে না। এমনকি যে সকল অযৌক্তিক দাবিতে তারা আসতেছে, তাদের এই সকল অযৌক্তিক দাবি অচিরেই বন্ধ করে দেশকে সুশৃঙ্খল শান্তির মাঝে রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এমনকি তারা যদি এই অপকৌশল বন্ধ না করে, তাহলে আমরা এই ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদের মাধ্যমে তাদেরকে বরাবর উপযুক্ত জবাব দিয়ে তাদের এই অপকৌশলকে আমরা সকলে মিলে রুখে দেবো ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাব্বির আহমেদকে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যারা ছাত্রবৃন্দ আসছে সবাইরে। আর এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে, সংক্ষিপ্ত বক্তব্য 2 মিনিটের জন্য বক্তব্য নিয়ে আসছে সাব্বির আহমেদ, ছাত্র, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে মানববন্ধনে উপস্থিত আইডিবি নেতৃবৃন্দ, ঢাকা পলিটেকনিক, ঢাকা মহিলা পলিটেকনিক সহ সকল বেসরকারি সরকারি পলিটেকনিকের ছাত্রছাত্রী এবং মিডিয়া ভাইদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 24 পরবর্তী সময় যখন সকলে সম্মিলিতভাবে দেশকে উন্নয়নের রোল মডেল করার জন্য কাজ করার প্রয়োজন ছিল, ঠিক সেই সময় বিএসসি প্রকৌশলী ভাইয়েরা তাদের মদদে এই 3 দফা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা কখনো আন্দোলন সংগ্রামে মাথা নত করিনি। ইনশাআল্লাহ এবারও আমরা আন্দোলন সংগ্রামে মাথা নত করব না। আমরা আমাদের ন্যায্য অধিকার, আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আরো দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, 10ম গ্রেড কোনো কোঠা নয়, এটি একটি বিশেষায়িত পদ, যেখানে আবেদন করার জন্য, যেখানে প্রবেশ করার জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রয়োজন। অন্যথায় এই সরকারি প্রকৌশল 10ম গ্রেডে আবেদন করার জন্য নানান ধরনের যে পায়তারা করতেছেন, এসব থেকে বিরত থাকুন। আপনাদেরকে আরো দীপ্ত কণ্ঠে বলতে চাই, আপনারা মৌমাছি চাকে যে দিল ছোঁয়ার মতো দুঃসাহস দেখিয়েছেন, তা থেকে অতি বিলম্বে দূরে সরে যান, অন্যথায় এই মৌমাছির কামড় আপনারা সহ্য করতে পারবেন না। পরিশেষে বলতে চাই, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা কখনোই মাথা নত করব না, আমাদের বিজয় নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছে জনাব তৌফিক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক আহমেদ। বলবীর মামশির শির নেহারি তোমার নত শির শিকড় হিমাদ্রির। যে বিশ্ববিদ্যালয় আমাকে 9ম গ্রেড থেকে 10ম গ্রেডে আসার শিক্ষা দেয়, আমি সেই বিশ্ববিদ্যালয়কে ধিক্কার জানাই, সেই মেধাবীদের ধিক্কার জানাই। ভাই, আপনারা আসছেন, সরকার আপনার পিছনে 10 থেকে 12 লাখ টাকা ব্যয় করে আপনি গবেষণামূলক কাজ করবেন, দেশের উন্নয়নে কাজ করবেন, মেগা প্রকল্পগুলোতে কাজ করবেন। আপনি আসছেন ভাই টেকনিশিয়ান হতে, শ্রমিক হতে। এই শ্রমিক হওয়ার জন্য আপনি রাস্তায় নামেন, 10ম গ্রেডে আসেন। ধিক্কার জানাই এমন মেধাবীদের, যাদের যোগ্যতা নাই 9ম গ্রেডে যাবার, তারা আসে 10ম গ্রেডে শ্রমিকের সাথে আমরা টেকনিশিয়ান। I hate you. ভাই, আপনি ভারতের আমার দেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আইন আছে, এইচএসসি এবং সমমান। আমি তো সবগুলো বিশ্ববিদ্যালয় 56টা ইউনিভার্সিটিতে আমি ভর্তি পরীক্ষা দেবার যোগ্যতা রাখি। কই, আমি আজকের এই নেতাদের বলে যেতে চাই, আপনি কালকে রিট করবেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থীরা উচ্চ অধিকার রাখে।
আপনি 56টা ইউনিভার্সিটির 55টা দাদার করে রেখেছেন। একটা আমি রাস্তায় নেমেছি, অতটা জঘন্য মেধাবী আমি নই। আপনাদের মতন জঘন্য মেধা নিয়ে রাস্তায় নামি না। আপনাদের জন্য সরকার 1000 কোটি টাকা ব্যয় করে রাস্তায় নেমে, আপনাদের পিছনে সরকার 1000 কোটি টাকা ব্যয় করে রাস্তায় নেমে সময় ওয়েস্ট করবার জন্যে, সময় ওয়েস্ট করে দশম গ্রেডে আসবার জন্যে আপনার পিছনে হাজার কোটি টাকা ব্যয় করে একটা বিশ্ববিদ্যালয় হতে মিনিমাম 20,000 কোটি টাকা, 40,000 জনপদ বিভাগ। সংক্ষিপ্ত কারণ বক্তব্য দেওয়ার কিছু নাই। আমার সংক্ষিপ্ত বলতে চাই, আমার দেশে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনের আইডল, কিন্তু তারা যে ব্যবহার করতেছে আমার মনে হচ্ছে না তারা কোনো মানে পদবি জন্য করতেছে। কারণ আপনারা দেখেন তারা আমাদেরকে বলে আমরা নাকি টেকনিশিয়ান বা এইরকম, যদি তারা নবম গ্রেডের সুযোগ থাকে তারা যদি এখানে আসবে না। আমার দেশের সামরিক খাত, আমার দেশের এয়ারফোর্স, আমার দেশের সামরিক, তারপর সেনা সদস্য বা সমস্ত কোনো কিছু তারা উন্নত করতে পারতেছে না। তারা কি করতে আসতেছে? তারা আসতেছে দশম গ্রেডের জন্য। তাহলে কিসের জন্য তারা যুগিয়া কিসের ইঞ্জিনিয়ার হলো তারা? আমাদের দেশে যদি কোনো ইঞ্জিনিয়ার সেক্টর না থাকতো, কোনো কিছু না থাকতো, আজকে ইরান কিন্তু তাদের ইঞ্জিনিয়ার বিপ্লব দিয়ে বিশ্বের দিয়ে তাক লাগিয়ে রাখছে। তারা ব্যালিস্টিক মিসাইল আবিষ্কার করতেছে, তারা কিন্তু ড্রোন আবিষ্কার করতেছে, তারা বিশ্বের মাথা লাগার জন্য। কিন্তু তারা কি করতেছে? তারা রিস্কা আবিষ্কার করতেছে আস্তে দশম গ্রেডে। এটা লজ্জাজনক ভাই, আপনারা এটা পরিহার করেন। আসসালামু আলাইকুম। পরে আমার বক্তব্য ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত রয়েছেন আইডিবির সম্মানিত আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রাম পরিষদের সব আহ্বায়ক এবং সেক্রেটারি এবং বিভিন্ন সার্ভিসেস দেশের নেতৃবৃন্দ, পলিটেকনিক ছাত্রছাত্রী ভাইয়েরা, আমাদের সাংবাদিক ভাইরা, সবাইকে জানাই সর্বজনপদ ডিপ্লোমা প্রকৌশলীর পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আজকে আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি সবাই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। আজকের মানববন্ধন, এই মানববন্ধন কি জন্য? এই তথাকথিত প্রকৌশলী অধিকার আন্দোলনের 3 দফার বিপরীতে আমাদের অবস্থান এবং আমাদের 7 দফাই বাস্তবায়নের জন্য আমরা এখানে অবস্থান করছি। তথাকথিত প্রকৌশলী অধিকার পরিষদ থেকে যে দাবি উত্থাপন করা হয়েছে, সেই দাবির প্রতি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের জায়গায় থাকতে চাই। তো আপনারা আপনাদের জায়গায় থাকেন। আপনারা যদি আমাদের অবস্থার কাছে আসেন এবং পরিবেশ নষ্ট করতে চান এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান, তাহলে আমরা বাংলা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আপনারা আমাদের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি করছেন, তাই আপনাদের সতর্ক দিয়ে বলতে চাই, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তাদের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, তাদের ইতিহাস, অর্জনের ইতিহাস, তাদের ইতিহাস, সংগ্রামের ইতিহাস আমরা জানি কিভাবে অধিকার আদায় করতে হয়। আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো এবং বাংলাদেশ এই যে সংগ্রাম পরিষদ যে কোনো সময় যে কর্মসূচি দিবে, আমাদের সমাজের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব এবং দাবি আদায় করে ঘরে ফিরবো এই প্রত্যাশা করে এবং সাংবাদিক ভাইদের বলতে চাই, আজকে আপনারা আমাদের দাবি সরকারের কাছে তুলে ধরবেন এবং অতীতে আপনারা আমাদের সাথে ছিলেন, এখনো থাকবেন এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওসমান গনি ভাইকে।
এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে প্রকৌশলী আবু হানিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, বিশ্বাসে পান যে করিবে দান, ভয় নাই তার ক্ষয় নাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিগত সালে রাজপথে আন্দোলন করে রক্ত ঝরিয়ে আন্দোলন সফল করেছে। 5 তারিখের আগেও এই দেশ নতুন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা স্বাধীন করেছে নিজেদের রক্ত দিয়ে। আগামী দিনে আমরা আমাদের যে দাবিগুলো আছে এই দাবি পূরণের জন্য প্রয়োজনে রক্ত দেব, পুরো দেশ অচল করে দিব ইনশাআল্লাহ। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একদিন যদি কর্মবিরতি দিই এই দেশ আশা করি অচল হয়ে যাবে। বিএসসি ইঞ্জিনিয়ারদের ক্ষমতা নেই এই দেশকে একদিন কর্মক্ষম রাখার জন্য। সুতরাং ওই যে কিছু ছাত্র শুনতেছি মিডিয়াতে বলতেছে 10ম গ্রেডে আসবে, ওদের লজ্জা থাকা উচিত। ওরা 9ম গ্রেড থেকে 1 নম্বর গ্রেড পর্যন্ত যেতে পারে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু 10ম গ্রেড থেকে সর্বোচ্চ 5ম গ্রেড পর্যন্ত যায়। ওরা এখন 10ম গ্রেড থেকে শুরু করতে যাচ্ছে। ওদেরকে ধিক্কার জানাই এবং এই সরকারকে বলতে চাই, আপনি যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা বের করে যে ইঞ্জিনিয়ার তৈরি করছেন, অথচ তারা একটা প্রকল্প, বড় প্রকল্প বাস্তবায়ন করতে গেলে বিদেশ থেকে কোটি কোটি টাকা ব্যয় করে ইঞ্জিনিয়ার হায়ার করে এনে সেই প্রজেক্ট কমপ্লিট করতে হয়। এরকম ইঞ্জিনিয়ারের বাংলাদেশে কোনো দরকার নেই। 78-এর জিও এবং খালেদা জিয়া যে আমাদের 10ম গ্রেড দিয়েছিলেন, এর বিরুদ্ধে বিএসসি ইঞ্জিনিয়াররা নেমেছে। সুতরাং আমি বিএনপির কাছে অনুরোধ করব, এই সরকারের কাছে অনুরোধ করব, যারা 78-এর জিওর বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে প্রকৌশলী সামিউর রহমান, সামরিক সম্পাদক পিডব্লিউডি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আগত ডিপ্লোমা প্রকৌশলী বৃন্দ, উপস্থিত বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউট হতে আগত ছাত্র ছাত্রী, ভাই ও বোনেরা, উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সচেতন নাগরিক বৃন্দ, আপনাদেরকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি সেই সব জ্ঞান পাপীদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই যারা কারিগরি শিক্ষাকে অবলম্বন করতে চায়, যারা কারিগরি শিক্ষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে চায়। আমি একটি চিত্র আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করব। আপনারা সবাই অবগত আছেন, চীনের সঙ্গে বাংলাদেশের কারিগরি শিক্ষার তুলনামূলক চিত্র। চীনের সাথে বাংলাদেশের একটি কারিগরি শিক্ষার তুলনামূলক চিত্র আমি আপনাদেরকে দিতে যাচ্ছি। চীনে মাধ্যমিক স্তরে পড়াশোনা করে 40% শিক্ষার্থী ভোকেশনাল শিক্ষায়, আর বাংলাদেশে পড়াশোনা করে মাত্র 3%। উচ্চ শিক্ষা স্তরে চীনে 46% বেশি ভোকেশনাল শিক্ষায় তারা শিক্ষিত, আর বাংলাদেশে দেশে মাত্র 2% এর কম উচ্চ শিক্ষায় শিক্ষিত। যারা কারিগরি শিক্ষাকে অবলম্বন করতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কারিগরি শিক্ষায় শিক্ষিত জাতি হচ্ছে একটি দেশের উন্নয়নের হাতিয়ার। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছে একটি দেশের এবং বাংলাদেশের উন্নয়নের হাতিয়ার। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেতুলে এই যে মেট্রো রেল, এই রেলের উন্নয়নের পিছনে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারাই, এই রাস্তা উন্নয়নের পিছনে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারাই। বাংলাদেশের আরো যে খেলাছে যেখানে উন্নয়ন হয়েছে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শহর হয়েছে। আমি সেই সব জ্ঞান পাপীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ডিগ্রি প্রকৌশলী, আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই।
আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, আপনারা প্ল্যানিং থাকেন, আপনারা গবেষণায় থাকেন, কেন আপনি ফিল্ড পর্যায়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাতারে আসতে চাচ্ছেন? যারা বাংলাদেশের উন্নয়নকে করতে চায় এরা দেশের শত্রু, এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে তার পরিকার জবাব দিতে হবে। বাংলাদেশের উন্নয়নে চিরিমিরি আমরা খেলতে দিতে যাবো না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আইডিবি কেন্দ্রীয় কমিটির অন্তর্বর্তীকালীন আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন। প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন। আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ আয়োজিত আজকের এই মানববন্ধনে সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ আমাদের বক্তব্য শুনেছেন। সেই বক্তব্য আর দেব না, খালি বলবো এই ডিগ্রি ইঞ্জিনিয়াররা প্রায় মাসাধিক ধরে তারা তাদের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কথা না বলার কারণে তারা ধরেই নিয়েছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হয়তো আর কথা বলবে না। কিন্তু সারা দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অপেক্ষা করছিল যে আপনারা কতটুকু বাড়তে পারেন। এখন সুস্পষ্ট ঘোষণা, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ছাত্ররা যদি আর বাড়াবাড়ি করে তাহলে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের সারা দেশের পলিটেকনিকের ছাত্র ছাত্রী, শিক্ষক এবং সারা দেশে বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রকৌশলী ভাই এবং বোনেরা তারা এই অবস্থাটাকে কোনো রকমেই ছেড়ে দেবে না, তারা এর মোকাবেলা করবে। আমি পরিষ্কারভাবে ঘোষণা দিতে চাই, এই সরকার আপনারা দয়া করে তাড়াতাড়ি ওই ডিগ্রি ইঞ্জিনিয়ারদের বক্তব্য বন্ধ করেন, নইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর সাথে সাথে বলবো যে যে সমস্ত প্রতিষ্ঠান তাদের কথা শুনে দশম গ্রেডে তাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পলিটেকনিকের ছাত্র ছাত্রী সহ সকলে মিলে আমরা সেই অফিস ঘেরাও করব, তাদের অথল করে দেবো। তারা এই দেশে কোনো চাকরি নিয়ে কাজ কাম করতে পারবে না, সেই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, সাংবাদিক ভাই বোনদের প্রতি আবেদন, আপনারা দয়া করে আপনারা জাতির বিবেক, আপনারা দয়া করে সরকারের কাছে আমাদের সুস্পষ্ট বক্তব্যগুলো পৌঁছিয়ে দেন এবং আমাদের সরকারকে বলবো তারা যেন অনতিবিলম্বে এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এবং ডিগ্রি ইঞ্জিনিয়াররা এখন চাচ্ছে যেভাবে হোক এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে হেয় করার জন্য এবং তাদেরকে বেকায়দা ফেলার জন্য এই ডিগ্রি ইঞ্জিনিয়ার অপপ্রয়াস চালাচ্ছে। আমি কথা না বাড়িয়ে বলবো, এই ডিগ্রি ইঞ্জিনিয়ার ভাইরা, ছাত্র ভাইরা, তোমরা তোমাদের ঘরে যাও, তোমরা এই বাড়াবাড়ি করো না। সঙ্গে সঙ্গে বলবো আইনের ভাইরা, আপনারাও তাদেরকে বলুন যে তারা যেন এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কথা না বলে এবং আপনারাও এখন সচেতন হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান, নইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আন্দোলনে নামবে কেবলমাত্র গতকালকে আর আজকে এই দুদিন। এরপর আমরা অপেক্ষা করব যে সরকার কি করে। যদি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় তাহলে আমরা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এবং তখন যাতে সরকার আর কেউ না বলতে পারে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নেগেটিভ আন্দোলন করছে। আমরা কখনো নেগেটিভ আন্দোলন করি না, আমরা পজিটিভ আন্দোলন করি। সেইখান থেকে যদি আমাদেরকে সরিয়ে দেওয়া হয় আমরা তার এই কথা বলে সাংবাদিক ভাই বোনেরা, আপনারা সরকারের কাছে এই দাবিগুলো সুস্পষ্টভাবে তুলে ধরেন আর আমরা আমাদের কাজের দিকে এগোবো এবং আমরা চাই যাদের ডিগ্রি ইঞ্জিনিয়াররা আর না বাড়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সংগ্রাম পরিষদ দীর্ঘজীবী হোক এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে আরেকবার গর্জে উঠুক, আরেকবার গর্জে উঠুক, আরেকবার গর্জে উঠুক, আরেকবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গর্জে উঠুক, গর্জে উঠুক, আরেকবার। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে প্রকৌশলী মোহাম্মদ মির্জা মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক
আইডিবি কেন্দ্রীয় কমিটি। সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কেন্দ্রীয় আহ্বায়কের বক্তব্যের পর আমি শুধু 1 মিনিটে এই কথা বলতে চাই, আমাদের দাবি 33% পদোন্নতি না, আমাদের দাবি পূর্ব থেকে আমরা দাবি করে আসছি 50% পদোন্নতি দিতে হবে। আমাদের দাবি সকল শূন্য পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। আমাদের দাবি 6 তলা ভবন পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যাতে করে পরিকল্পনা এবং সুপারভিশন করতে পারে তার দাবি। আমাদের দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা, তাদের পদোন্নতি যেটা ষড়যন্ত্র করে বাধাগ্রস্ত করা হয় তা অনতিবিলম্বে অপসারণ করা। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সম্মানিত সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ ইমামউদ্দিন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আইডিবি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন আহ্বায়ক জনাব কবির হোসেন, আরো উপস্থিত আছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন পলিটেকনিক থেকে আগত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা। আসলে আমাদের এতক্ষণ পর্যন্ত বক্তব্যের মাধ্যমে আমাদের মূল কথাগুলো এসে গেছে। আমি বক্তব্য বাড়াবো না, কারণ আমাদের নির্দিষ্ট টাইম ছিল, সেটা অতিক্রান্ত হয়ে গেছে। আমি শুধু এই কথাই বলবো, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সবসময় পজিটিভ আন্দোলন করে। আপনারা জানেন আমরা নেগেটিভ আন্দোলন করি না, কিন্তু যদি মনে করেন আমাদের দাবি মানবেন না, আমাদের কথা শুনবেন না, আমরা যদি নেগেটিভ আন্দোলন করি বাংলাদেশের কি অবস্থা হবে। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, এ দেশের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যাবে, রেল বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, তখন কি করবেন? আমি বলবো অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করুন। অন্যথায় আগামী কিছুদিন পরে আমরা কিন্তু অন্য পথ অবলম্বন করব। ডিগ্রি ইঞ্জিনিয়ার চক্র তাদেরকে পড়ালেখা করার জন্য 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করে, অথচ তারা, আমার এক ভাই বলেছে, একটা রিক্সা আবিষ্কার করেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশে কোনো উন্নয়নমূলক কাজে এদের কোনো প্রয়োজনে নাই, কারণ এরা এদেশে এখন তারা চাচ্ছে যে আমাদের স্কেলে নিয়ে নিতে। তো আমি বলবো, আমাদের ডাক্তার ভাইরা যদি নার্স হয়, আমার মনে হয় আমাদের ডাক্তার ভাইরা রাজি হবে না, কারণ ওদের আত্মসম্মান আছে। এই ডিগ্রি ইঞ্জিনিয়ার চক্রের কোনো আত্মসম্মান নাই, তারা নিচে যেতে চায়, আসলে উপরে কিছু করার তাদের যোগ্যতাই নেই। বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, তারা আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করবে, অথচ তারা তা না করে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পদ দখলে ব্যস্ত। আমি বলবো ডিগ্রি ইঞ্জিনিয়ার ভাইগণ, আপনারা এখন সতর্ক হয়ে যান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সাথে আন্দোলনে আসবেন না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আন্দোলনের ইতিহাস অনেক পুরাতন, সুতরাং তারা যদি একবার আন্দোলন শুরু করে আপনাদের কি অবস্থা হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। সুতরাং আমি বলবো, দয়া করে আগামী কয়েকদিনের মধ্যে আমি সরকারকে বলবো, আপনারা আলোচনার মাধ্যমে শেষ করেন, আমাদেরকে রাস্তায় থাকতে দিবেন না। আমরা যদি রাস্তায় নামি তখন আপনারা অফিসে বসে থাকতে পারবেন না। আমি সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্রছাত্রী এবং পেশাজীবী নেতৃবৃন্দকে আজকে এই অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং অনুষ্ঠান শেষে আপনারা সবাই আইডিবি কাকরাইলে চলে যাবেন এই অনুরোধ করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তুমি কে, আমি কে,
এক মিনিট। আচ্ছা, এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত 1 মিনিটের জন্য কথা বলার জন্য আসতেছে জনাব সাইদুর রহমান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। 1 মিনিটে শেষ করবি তোরা এটাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক যে অযৌক্তিক 3 দফা দাবি তারা উপস্থাপন করেছে, তার বিপরীতে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদ আমাদের ন্যায্য 7 দফা দাবি উপস্থাপন করেছি। আপনারা এও জেনে থাকবেন, ষড়যন্ত্রকারী যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আমাদের 10ম গ্রেডকে কোটা হিসাবে আখ্যায়িত করে। কিন্তু আমি বলে দিতে চাই, কোটা কি এবং সনদযোগ্যতা কি সেইটা এই তথাকথিত উচ্চ শিক্ষিতদের বুঝে আসা দরকার। আমরা আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদযোগ্যতায় এই 10ম গ্রেডে আসি, এটা কোনো কোটা না। যদি 10ম গ্রেড কোটা হয় তাহলে 9ম গ্রেড থেকে শুরু করে 1ম গ্রেড পর্যন্ত তারা যে 100% প্রমোশন নেয় সেটাও এক ধরনের একটা কোটা। আমরা বলে দিতে চাই, আপনারা আপনাদের অযৌক্তিক দাবি থেকে সরে আসবেন। 1978 সালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিও এবং 1994 সালের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অধ্যাদেশের মাধ্যমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকে এক উপসহকারী প্রকৌশলী পদে সম্মান দিয়েছে। কাজেই এই পদ শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্যই নির্ধারিত। এটা কারো আপনি এখানে আসতে চান তবে আপনি ডিপ্লোমা করে আসেন। আপনারা যদি 10ম গ্রেডে আসার জন্য মন মানসিকতা তৈরি করেন তাহলে এই সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন নাই। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে পলিটেকনিকে রূপান্তর করা হোক, তাহলে আপনারা 10ম গ্রেডে আসতে পারবেন, সরকারের অর্থ অপচয় রোধ হবে। সর্বশেষ আমি এটুকুই বলে দিতে চাই, সরকারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, সরকার যাতে অতি দ্রুত সময়ে শিক্ষা সংস্কার কমিশন অর্থাৎ কারিগরি শিক্ষা সংস্কার কমিশন বাস্তবায়ন করে। যদি এটা দ্রুত সময়ের মধ্যে সম্ভব না হয় তাহলে আগামীতে দেশের যে ক্ষতি হবে সেটা আর কেউ রুখে দিতে পারবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের প্রোগ্রামের সমাপ্তির পথে চলে আসছে। এই মুহূর্তে আমি কিছু সদস্যের নাম বলতেছি যারা আসছে কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ হয় না। আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করছে প্রকৌশলী মুরাদ হোসেন, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী পারভেজ মোর্শেদ বাড়ি, প্রকৌশলী মোর্শেদ আলম, রাহাত জাহিদ মিলন, রিয়াজুল তানবীর মাহবুব এবং হচ্ছে আমাদের এই ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক প্রকৌশলী মোহাম্মদ রহমতুল আলম শিহাব, শহীদুজ্জামান এবং হচ্ছে সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি ঢাকা পলিটেকনিক থেকে যারা আমাদের আগত সহযোদ্ধা ছোট বোন আসছে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের অংশগ্রহণের জন্য। এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামের সমাপনী বক্তব্য নিয়ে আসছে আমাদের বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সম্মানিত আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ আখিরুজ্জামান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই সভার সদস্য সচিব এবং অন্তর্বর্তীকালীন আইডিবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব কবির হোসেন, দণ্ডায়মান আমাদের সদস্য প্রকৌশলীগণ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, এই প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য শিক্ষার্থী, প্রাণপ্রিয় শিক্ষার্থী সহ সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় সাংবাদিক, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার কাছে আমি বিনীতভাবে বলছি, আপনাদের একটি লেখনীর মাধ্যমে সমগ্র জাতি সত্য জানতে পারবে। একটি কলমের খুঁচায় যদি ভুল তথ্য উপস্থাপিত হয়, সমগ্র জাতি বিভ্রান্ত হবে। পলিটেকনিক শিক্ষার্থী, পেশাজীবী যে যে কর্মস্থানে আছে তাদের জীবনের দিক ঘুরে যাবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের তথ্য এবং আমাদের যে জিও এবং গেজেট সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়া হয়েছে, সেইটা যদি আপনাদের কাছে না পৌঁছায়, আমাদের কেন্দ্রীয় অফিস থেকে একটু সংগ্রহ করবেন। আমাদের ছাত্রদের কাছে দেওয়া আছে, আপনাদের দিতে বলবো। একটি বিষয় বলি, শিক্ষা ব্যবস্থায় কারিগরি যাকে টিবেট টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন সিস্টেমে 4টি স্তরে পড়ালেখা হয়। একটা হলো দক্ষতা পর্যায়ে, আরেকটা সার্টিফিকেট যেটা ভোকেশনাল, আরেকটা ডিপ্লোমা পর্যায়ে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, আরেকটি উচ্চ শিক্ষা যেটা ইঞ্জিনিয়ারিং আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর অধীন আছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কিছু আছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে বিভিন্ন ধরনের যে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট এবং দক্ষতা লেভেল এসএসসি এইচএসসি প্রফেশনাল, প্রত্যেকটা সার্টিফিকেটের জন্য নির্দিষ্ট করে কর্মক্ষেত্র আছে। সেই কর্মক্ষেত্রে যোগ্যতা, দ্যাট ইজ শিক্ষাগত কাম্য যোগ্যতা উল্লেখপূর্বক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ইদানিং কিছু বেসরকারি প্রতিষ্ঠান, কোম্পানি, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, আমাদের যে 78 জিও অনুযায়ী উপসহকারী প্রকৌশলী পদ 10ম গ্রেড, সেই পদকে ভুলে সেকশন ইঞ্জিনিয়ার বা অন্যটা লেখা হয়। সেইগুলো থেকে আমরা আজকের মাধ্যমে সকল ডিপার্টমেন্টকে বলবো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ, উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সহ তাদের কাম্য যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লিখতে এবং সেইভাবে হবে। আর আমাদের এই আন্দোলন 3 দফা আন্দোলনের একটা নাম দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। এই প্রকৌশল অধিকার আন্দোলন একটি ভুইফোট, যার কোনো অস্তিত্ব নাই, এবং তাদের দাবিটা যদি তাদের কোনো পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা নাই, সেখানে যা যদি বলে অধিকার, এটা অধিকার হতে পারে না, এটা সাংঘর্ষিক। আমি আপনাদের মাধ্যমে বলবো, কারিগরি শিক্ষায় যারা অধ্যয়নরত আছে এবং আমাদের কর্মক্ষেত্রে যারা প্রমোশন বঞ্চিত, তাদের সকল সুবিধা প্রদান করার জন্য এবং এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদবি অনুযায়ী নিয়োগ প্রদানের জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান, এবং আপনাদের মাধ্যমে এটা সারা দেশ জানুক, এই আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের এই কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।